আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে এসে পড়েছি। আজকের রেসিপিটি এক এক অঞ্চলের মানুষ এক নামে চিনে, যেমন কোয়ামালকি, আদামকটি, টেহা পাতা। তো আজকে আমরা এটি দিয়ে একটি ঝোল রান্না করে দেখাবো। তো চলেন শুরু করি। প্রথমে পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়ার পর একটি আলাদা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর এটিকে ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করে নিয়ে এটি চুলায় বসিয়ে দিতে হবে। এরপর চুলায় বসিয়ে দেওয়ার পর যখন বলক এসে পড়বে তখন সেই আগে থেকে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটিকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আবার কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন বলক এসে পড়েছে তখন ভাতের মার এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ রাখার পর বলক আসলে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর এটিকে বাগার দেওয়ার জন্য আলাদা একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে এটিকে ভালো মতো নাড়াচাড়া করে যখন দেখবেন বাদামি রং হয়ে এসেছে তখন এটিকে উঠিয়ে নিয়ে সেই আগে থেকে তৈরি করে রাখা ঝোলের মধ্যে দিয়ে চুলার মধ্যে বসিয়ে একটু কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু এই ঝোলটি। এটির একটি উপকারিতা রয়েছে, যারা অসুস্থ তারা কিন্তু চাইলে এটি স্যুপের মতো খেতে পারে এবং যাদের পাতলা পায়খানা তারা কিন্তু এটি খেয়ে সুফল পাবে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে